করে যে ছাত্র আন্দোলন এতদিন হয়েছে সেই ছাত্র আন্দোলনটি এখন আর ছাত্র আন্দোলনে নেই। এই আন্দোলন থেকে জনগণের আন্দোলনে রূপান্তরিত হয়েছে। ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক হাসিনা সরকারকে পতন করার জন্য এই আন্দোলনটি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। গণজোয়ার সৃষ্টি হয়েছে সারা দেশে সব জায়গায়। করে যে ছাত্র আন্দোলন এতদিন হয়েছে সেই ছাত্র আন্দোলনটি এখন আর ছাত্র আন্দোলনে নেই। এই আন্দোলন থেকে জনগণের আন্দোলনে রূপান্তরিত হয়েছে। ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক হাসিনা সরকারকে পতন করার জন্য এই আন্দোলনটি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। গণজোয়ার সৃষ্টি হয়েছে সারা দেশে সব জায়গায়। সব প্রশ্ন করা দরকার নাই। একদম আচ্ছা প্রশ্ন আচ্ছা আমি করলে তো উত্তর দেওয়া যাবে না। আমি হয়তো প্রাথমিকভাবে আমার এই সার্বিক মূল্যায়নটা আমি শুরু করতে পারি এইভাবে, হ্যাঁ, নিজের মতো করে, আচ্ছা যে আমি কিভাবে অবজার্ভ করছি। শেষের দিকে প্রশ্নগুলোর উত্তর আসতে পারে, তাই না? প্রশ্নগুলো বলতে এটাই আমরা জানতে চাচ্ছি, মানে বিশেষ করে প্রশ্নগুলো এরকম হয় যে বর্তমান প্রেক্ষাপটে আপনি কিভাবে দেখছেন, বিশেষ করে নরসিংদী কারাগার ভাঙার ছাত্রদের ভূমিকা থাকার যে বিষয়টি, হ্যাঁ, এই ব্যাপারটি সহ বর্তমান মানে সমসাময়িক ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? আন্দোলন, ছাত্র আন্দোলন থেকে, কোটা আন্দোলন থেকে বা জনগণের যে আন্দোলন, হ্যাঁ, এই আন্দোলনটি কোন দিকে যেতে পারে, এই ব্যাপারগুলোকে আপনি কিভাবে দেখছেন আর কি? তো ধন্যবাদ রাসেল, আপনি এই আয়োজনটি করেছেন। নরসিংদীতে যারা আছে, যারা চিন্তা ভাবনা করে, খবরাখবর রাখে, হ্যাঁ, তাদের মতামতটাও সারা দেশের জন্যই গুরুত্বপূর্ণ। আশা করি আমাদের এই কথাবার্তার মাধ্যমে হয়তো দেশের সার্বিক অবস্থা পুনর্গঠনে ভূমিকা রাখতে পারে। তো আমি যেটা বলছি যে নরসিংদীর যে অবস্থা, নরসিংদীতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমি আবার একটু রিপিট করছি যে বিষয়টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই সময়ের ছাত্রদের বা এই সময়ের শিক্ষার্থীদের যে এই সপ্রতিভ মনোভাব, বা এই যে খুবই আধুনিক এবং সাম্যের প্রতি যে আগ্রহ, সেটা তাদের নামকরণে বোঝা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই নামকরণ দেখেই আমি প্রথমত তাদের প্রতি খুবই আগ্রহী হয়ে উঠেছি। এবং এই যে আহ, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এই মূল ভিত্তির উপরে যে আমাদের 1971-এর বা বাঙালি জীবনের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা ঘটে গেল, সবচেয়ে বড় অভ্যুত্থান বা একটা নতুন দেশ আমরা ভূখণ্ড পেলাম, এই বিষয়গুলো বারবার মার খাচ্ছিল। এবং এইখানে বিশেষত যে কোটা সংস্কার আন্দোলন, যেটা 2018-তে একবার হয়েছিল, আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ছেলে মেয়েদের কোটা সংস্কার, চাকরি বাকরি, কিন্তু বিষয়টা ঠিক ওরকম না। বরং এই কোটার মাধ্যমে এই একটি নির্দিষ্ট গণ্ডিবদ্ধের ভিতরে ঢুকিয়ে একটা বৈষম্য তৈরি হয়েছে। যেই যে সাম্যের উপর কথা বলে দেশ স্বাধীন হলো, সেটাকে ফোকাস না করে এখানে কিছু মুষ্টিমেয় মানুষের হাতে আহ দেশটা তাদের হাতে নিয়ন্ত্রণে চলে যাবে। অধিকাংশ মানুষ, প্রায় সব মানুষ। তো এর বিরুদ্ধে 2018-তে যেভাবে দাঁড়িয়েছিল, এরপরে আমরা এই 2024-এ আবারও হাইকোর্টের একটি রায়ের উপর ভিত্তি করে আবার দাঁড়িয়েছে। এবং এবার নাম হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং এই সারা দেশের আন্দোলনের পরিপ্রেক্ষিতে নরসিংদীতেও আন্দোলন হয়েছে। নরসিংদীতেও সাধারণ শিক্ষার্থী যারা আছে, যারা চাকরি প্রার্থী, যারা ভবিষ্যতে কর্মসংস্থানের জন্য এই কর্মসংস্থানের পথে হাঁটবে, তারাও মাঠে নেমেছে। এবং তাদের আম, আহ, এই যে সাম্যের চিন্তা, এই যে কুঠা ভেঙে দিয়ে মেধার জয় জয়কার এবং দেশকে গঠন করার যে মানসিকতা, এটাকে তো স্যালুট করতে হয়। তো সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেই আন্দোলনের যে মূল জায়গাটা নরসিংদীতে মূলত হয়েছে, সেটা হলো জেলখানার মোড়, এবং ঢাকা সিলেট মহাসড়কে এই এই মোড়টার মধ্য দিয়ে গিয়েছে। তো সুতরাং সেখানে আন্দোলন এবং জড়ো হওয়া, জমায়েত হওয়া, ঢাকা সিলেট মহাসড়কের কাছে বার্তাটা আন্দোলন পৌঁছে ছিল। যায়। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ জি হ্যাঁ, জি, শুনতে পাচ্ছি। বলেন। হ্যাঁ, তো সেই জায়গার মধ্যে আহ আহ, আন্দোলনের এক পর্যায়ে ঠিক বৃহস্পতিবারে বা বুধবারে যে আন্দোলনটা ভালোভাবে দানা বেঁধেছে, কিন্তু শুক্রবারের দিকে আমরা কারাগারের একটি ঘটনা ঘটতে দেখেছি। এই ঘটনাটা রাষ্ট্রের ব্যবস্থার জন্য একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এবং এখন পর্যন্ত যে ধরনের সংবাদ মাধ্যমের প্রতিবেদন আমরা পাচ্ছি, দেশি এবং আন্তর্জাতিক,
সব মাধ্যমেই কিন্তু বলা হচ্ছে যে আন্দোলনকারীরা এই কারাগারের এই রকম অবস্থার জন্য মোটেও দায়ী নয়, বরং এইটা একটা পরিকল্পিত ব্যাপার। এবং সেখানে আমরা এও জানি যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন অপরাধী সেখানে আটক ছিলেন। এখানে নানা রকম প্রশ্ন উঠেছে যে এত গুরুত্বপূর্ণ অপরাধী এখানে কেন? এটা তো আরো বেশি, যে এটা নিরাপত্তা আছে ওই রকম কারাগারে রাখার কথা। তো এরকম এইসব নিয়েও নানা রকম বিশ্লেষণ মাধ্যমে উঠে আসছে। তো আমরা মনে করি যে এই এই ব্যবস্থার জন্য এই এই কারাগারের এই যে আহ ভেঙে ফেলা বা বিচ্যুতি ঘটা, এটা একটা বড়, এই আন্দোলনে বড় একটা ধাক্কা দিয়েছে সারা দেশে। এবং আমরা পরবর্তী পরিস্থিতি জানতে পারছি যে অনেক কয়েদি নিজেরা নিজেরা আত্মসমর্পণ করছে এবং এটা একটা সমাধানের দিকে যাচ্ছে। কিন্তু আমাদের যে মূল ফোকাসটা হলো যে এই সার্বিক আন্দোলনের সঙ্গে নরসিংদীর যারা আন্দোলনকারী বা নরসিংদীতে যারা সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের আকাঙ্ক্ষী এবং এই আমাদের মুক্তিযুদ্ধের এই প্রেরণার প্রতি যারা দায়বদ্ধ, তাদের মনোভাবটা কি? তারা খুবই দুঃখ পাচ্ছে, তারা খুবই মর্মাহত হচ্ছে। কেন মর্মাহত হচ্ছে? যে এই একটা ন্যায্য আন্দোলন, যেটা খুবই অভূতপূর্ব ভাবে যারা আন্দোলন করছে, যারা এই আন্দোলন দমাতে যাচ্ছে, প্রত্যেকে বলছে যে এই আন্দোলন ঠিক আছে। কিন্তু সত্যি কথা যেটা, যে এই আন্দোলনের মাধ্যমে বেশ কিছু প্রাণ ঝরে যাচ্ছে, এবং কোমলমতি প্রাণ। আমরা কোমলমতি যে উদ্দেশ্যে বলছি, যারা দমাতে যাচ্ছে তারাও কোমলমতি বলছে। কিন্তু তাদের এই কোমলমতি শুনে মানে যেটা একদম গ্রাফিতির মধ্যে বড় করতে যাচ্ছে। ভাবে যে স্লোগানটা উঠে আসছে যে আহ আহ, কি বলে, দিনে নাটক, রাতে আটক। তো এই আটক। যে মনোভাব, এই মনোভাবগুলো প্রকাশিত হচ্ছে। সুতরাং যারা এই আন্দোলনের ন্যায্যতার প্রশ্নে সত্যি লড়াই করছে তাদের মনোভাব একরকম, আবার যারা দমন করতেছে তাদের ভাষাও এরকম, কিন্তু আমরা দেখছি যে নিয়ত বা উদ্দেশ্য অন্যরকম। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে নরসিংদীতে এই ন্যায্য আন্দোলনের পক্ষে শিক্ষার্থীরা দাঁড়িয়েছে, এবং শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক বা যারা লেখক, সাংবাদিক, তাদেরও একটা ভালো রকম আহ তাদের প্রতি এই আন্দোলনের প্রতি একটা ন্যায্যতার প্রতি তাদের রায় আছে। তো আমি যাক। মনে করি যে আন্দোলন এবং আজকেও আমরা দেখেছি যে আহ, আন্দোলনের এক পর্যায়ে মোটামুটি কারাগার সংশ্লিষ্ট বা যে জায়গাটা জেলখানার মোড় থেকে মোটামুটি এই কারণে ব্যাপক নিরাপত্তার কারণে, সরকারি নিরাপত্তার কারণে উচ্ছেদ হয়ে গিয়েছিল। কিন্তু আজকে আমরা সংবাদ মাধ্যমে বা ভিডিও ফুটেজে যা দেখতে পেলাম, বিশেষ করে যমুনা টিভিতে যে ফুটেজটা আমরা দেখতে পেলাম, সেখানে দেখলাম যে ওই স্থান আবার শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি রায় রেখে আবার তাদের তাদের স্থান হয়ে উঠেছে। কিন্তু সেখানে আমরা তাদের উপর নির্মম আক্রমণও হতে দেখেছি, এবং সেই আক্রমণের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু অনলাইনে ব্যাপক প্রতিবাদও দেখতে পাচ্ছি। তো এইগুলা খুবই ইতিবাচক দিক, যে এই অঞ্চলের মানুষ ন্যায্যতার পক্ষে অবস্থান করে, এবং এই অঞ্চলের মানুষ যারা অপরাধ করে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলে, কথা তোলে। তো প্রাথমিকভাবে আমার এই আলাপ, রাসেল।